প্রথমে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এটাকে হচ্ছে মিডল বরাবর অ্যালাইন করলাম। দেন এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নিলাম, পেজ টু ফন্ট করে অল্টার শিফট চাপ দিয়ে ছোট করে নিলাম। দুইটাকে একসাথে সিলেক্ট করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। দেন লাইন টুল নিয়ে মিডল বরাবর কাট করলাম। দেন সিলেকশন টুল নিয়ে পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে অল্টার চাপ দিয়ে এই পার্টগুলো কেটে দিলাম, আর এই পার্টটাকে হচ্ছে জাস্ট একটা ক্লিক করলাম, কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেন এটাকে অল্টার শিফট চাপ দিয়ে একটা কপি নিচে নিয়ে আসলাম, আর শিফট চাপ ধরে এখান থেকে ছোট করে দিলাম। দেন একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, এই যে এখান থেকে এখানে, তো এখান থেকে ধরে শিফট চাপ দিয়ে ধরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবং এটাকে হচ্ছে আমার অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে হচ্ছে আমরা রো করে দিব দুইটা, কলাম করে দিব দুইটা, আর গ্রিড দিব হচ্ছে 10 পিক্সেল দিয়ে ওকে, ডান। একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেলটা এই জায়গায় আমরা প্লেস করব। ডান, এবার পুরো জিনিসটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে হচ্ছে একসাথে করে দিব, এবং পুরোটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। শিফট ধরে এখান থেকে একটু ছোট করলাম, অল্টার চাপ দিয়ে একটা কপি করে এটাকে এখানে প্লেস করব, আর আরেকটাকে হচ্ছে এখানে প্লেস করব, এবং এই পার্টটা যেটা আছে এটাকে জাস্ট আমরা ফ্লিপ করে দিব, মানে এই যে এই উপরে যে চিমনির মতো দেখতে যেটা, এটাকে এই পাশে করে দিব। দেন পুরোটা একসাথে সিলেক্ট করে শিফট ধরে একটু ছোট করে দিলাম। দেন হচ্ছে আমরা নর্মালি একটা লাইন টুল নেই, লাইন টুলটাকে এখান থেকে শিফট ধরে হচ্ছে এই পর্যন্ত লম্বা করি, এবং এইটাকে হচ্ছে কার্ভেচার টুল নেই, কার্ভেচার টুল দিয়ে একদম মাঝখান বরাবর ধরে এটাকে কার্ভ করে দিই, বরাবর কার্ভ করলাম, এবং এটার স্ট্রোকটা হচ্ছে আমরা আপ করে দিই, বোঝার সুবিধার জন্য একটু কালার চেঞ্জ করে দিই। 25 রাখলাম। এখন চিত্র অনুযায়ী হচ্ছে এই পাশ দুইটা চিকন হবে, মাঝখানটা মোটা হবে। কি করব, আমাদের এই যে উপরে এই যে কিছু ফর্ম দেখবো, এখানে ইউনিফর্ম আছে, ইউনিফর্মটাকে ডাউন করে এই যে এটা যেটা হোয়াইট পোর্টফোলিও এটা করে দিব, তাইলে এই যে আমাদের সুন্দর মতো কার্ভ হয়ে গেল। এটাকে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, এটা লাইন ছিল না, লাইনটাকে শেপে কনভার্ট করলাম এক্সপান্ড করে। দেন লাইনটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 7.5ই রাখলাম, বা নিজের ডিজাইন আমাদের ডিজাইনের উপর ভিত্তি করে 10ও রাখতে পারি। এখন অফসেট পাথ করার পরে আমাদের উপরে যে অফসেট পাথটা ক্রিয়েট হলো বড়টা, এটা সিলেক্ট আছে, ওইটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চাপ দিয়ে নিচের ঘরগুলো সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার নিয়ে জাস্ট অল্টার ক্লিক করে এই জিনিসগুলো আমরা কেটে দিই, দিলাম কেটে দিলাম, আর ডান। এখন জাস্ট খালি হচ্ছে লেখা লিখবো, আর আমাদের যেই কালার কোড বলছে সেই কালার কোড অনুযায়ী জাস্ট লিখে দিব। এটা মনে হয় ছিল রিয়েল এস্টেট। আমাদের রিয়েল এস্টেটের হচ্ছে
রিয়েল এস্টেটের কালার কোড যেটা, আচ্ছা রিয়েল এস্টেট বানান মনে হয় ভুল হয়েছে, এটা হচ্ছে ESTATE। রিয়েল এস্টেট কালার কোড যেটা সেটা আমরা ইউজ করব।